আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মানুষদেরকে তাদের আমলনামা তাদের হাতে পৌঁছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে একদল মানুষদেরকে ডান হাতে আমলনামা দান করবেন। কিয়ামতের দিন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দান করবেন, ওই সমস্ত মানুষরা কিয়ামতের দিন সম্মানিত হবে। ওই সমস্ত মানুষরা কিয়ামতের দিন খুশিতে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে ডান হাতে আমলনামা দান করবেন, তারা এই আনন্দে খুশি হয়ে তাদের পাশে থাকা লোকদেরকে বলবে, দেখো দেখো আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে আমলনামা ডান হাতে দান করেছেন। তারা বলতে থাকবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। তারা বলতে থাকবে, আমি আগে থেকেই জানতাম, আমি আগে থেকেই বিশ্বাস করতাম, আমি যখন দুনিয়াতে ছিলাম তখন আমি আগে থেকেই জানতাম আমার এই দুনিয়ার জীবনের কাজকর্ম সম্পর্কে, আমার এই দুনিয়ার জীবনের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একদিন আমাকে জিজ্ঞাসা করবেন। এই জন্য আমি আগে থেকেই সতর্ক ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে ডান হাতে আমলনামা দান করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই সমস্ত ব্যক্তিরা বলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডান হাতে আমলনামা দান করার পরে তাদেরকে পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। সেই জান্নাত হবে উচ্চ, সেই জান্নাত হবে স্বচ্ছ, সেটা হবে এমন জান্নাত যেই জান্নাতের মধ্যে একবার কোনো মানুষ প্রবেশ করার পরে সেই জান্নাতের মধ্যে কোনোদিন তার তিক্ততা আসবে না, সেই জান্নাতের মধ্যে কোনোদিন তার বিরক্তি আসবে না, সেই জান্নাত থেকে কোনো জান্নাতি ব্যক্তি কোনোদিন বের হতে চাইবে না। সেই জান্নাতের মধ্যে জান্নাতের ফলগুলো তাদের নিকটবর্তী থাকবে। যখন তারা ফল খেতে চাইবে, ফলগুলো কষ্ট করে গাছ থেকে তাদের পারতে হবে না, ফল সব সময় তাদের হাতের কাছে থাকবে। তারা ইচ্ছা করার সাথে সাথে ফলগুলো তাদের মুখের কাছে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তাদেরকে বলা হবে, তোমরা এই জান্নাতের মধ্যে খাও এবং এই জান্নাতের মধ্যে পান করো। এই জান্নাত তোমাদেরকে সেই কাজের বিনিময় হিসেবে দেওয়া হয়েছে। যখন তোমরা দুনিয়াতে ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা কিছু হুকুম করেছিলেন, তোমাদের উপর যা কিছু আদেশ করেছিলেন, সেই সমস্ত আদেশগুলো তোমরা পালন করেছিলে। সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা কিছু থেকে বিরত থাকতে বলেছিলেন, তোমরা বিরত থেকেছিলে। এই সমস্ত ব্যক্তি হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সেই সমস্ত প্রিয় বান্দা যারা দুনিয়ার মধ্যে ব্যবসা করত, কিন্তু নামাজের সময় হলে ব্যবসাকে বন্ধ করে দিয়ে তারা নামাজের সময় নামাজ পড়তো। তারা চাকরি করত, কিন্তু নামাজের সময় হলে চাকরিকে বাদ দিয়ে তারা নামাজ পড়তো। তারা দোকানদারি করত, তাদের দোকানদারি তাদের নামাজকে বাদ দিতে বন্ধ করতে পারতো না। তারা ক্ষেত খামারের কাজ করত, তাদের এই ক্ষেত খামারের কাজ তাদের নামাজকে বাদ দিতে বন্ধ করতে পারতো না। তারা কাজের মধ্যে 2 নাম্বারি করতো না, ব্যবসার মধ্যে 2 নাম্বারি করতো না, দোকানদারির মধ্যে মানুষকে ওজনে কম দিয়ে ঠকাতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের দিন বলবেন, তোমরা এই জান্নাতের মধ্যে থাকো, এই জান্নাতের মধ্যে পান করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই কাজের বিনিময়ে আজকে এই জান্নাত দান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি পবিত্র মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েছেন এবং সেই সাথে সাথে উলামায়ে কেরামদের মুখ থেকে আমাদেরকে কুরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ এত ছোট হলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বান্দা যখন অন্তর থেকে শুকরিয়া আদায় করে, হৃদয়কে উজাড় করে শুকরিয়া আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতি আরও সবচেয়ে বেশি খুশি হন। এই জন্য আমরা আরেকটু জোরে আওয়াজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তার বান্দা নিয়ামত পাওয়ার পরে সেই বান্দা যেন নিয়ামতের শুকরিয়া আদায় করে। তো নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যে নিয়ামতটা দিয়েছিলেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে
বান্দার প্রতি তার রহমত বরকত এগুলো বৃদ্ধি করে দেন। আর যারা তার নিয়ামতকে পাওয়ার পরে সেই নিয়ামতের কৃপণতা করে, তার অনেক কিছু আছে তারপরেও নাই নাই এইরকম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যতটুকু দিয়েছিলেন সেটা ছিনিয়ে নেন। শুধু ছিনিয়ে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষান্ত হন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত চতুর্দিক থেকেই এগুলো চাপিয়ে দেন। এই জন্য আমরা যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলুন কার? আল্লাহর। এই জন্য যেখানেই থাকি আলহামদুলিল্লাহ। আমাদের চতুর্পাশে কে কেমন আছে, কি করলো, এটা দেখার দরকার নাই। যারাই তাদের চতুর্পাশে থাকা লোকদেরকে দেখবে অমুক ব্যক্তি এত উন্নতি করেছে, তার ছেলে মেয়েরা এত উন্নতি করেছে, আমি কেন পারছি না, এই সমস্ত ব্যক্তিরা কখনোই কোনো দিন সুখী হতে পারে না। তাদের মনের মধ্যে সবসময় একটা অশান্তি বিরাজ করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা সবসময় তোমাদের নিচু যারা আছে, তোমাদের অবস্থানে নিচু যারা আছে তাদের দিকে লক্ষ্য রাখো, লক্ষ্য করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কতটা নিয়ামত দান করেছেন। আমরা যারা আছি, আমাদের আশেপাশে চতুর্পাশে এমন অনেক লোক আছে যারা আমাদের সমপর্যায়ে পৌঁছার জন্য দিনরাত চেষ্টা মেহনত করে। এই জন্য অন্য কারো দিকে তাকানোর দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবেই রেখেছেন সেভাবেই আলহামদুলিল্লাহ। আর এত ধন সম্পদ টাকা পয়সা দিয়ে কি বা হবে? একজন ফকির মিসকিন দিন খায়, দিনে এক বেলাও পায় না, সেই মানুষটা যখন ইন্তেকাল করে মারা যায়, তাকে যেই মাটির মধ্যে শোয়ানো হয়, যতটুকু কাপড় দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়, একজন কোটিপতি, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, ওই মানুষকেও ওই রকম মাটির মধ্যেই শোয়ানো হয়। তাকে ততটুকু কাপড় দিয়েই তাকে বিদায় করা হয়। সে ধনী হওয়ার কারণে তার দামি মাটি দেওয়া হয় না, সে ধনী হওয়ার কারণে তাকে দামি কাপড় দিয়ে পেঁচিয়ে কবরে শোয়ানো হয় না, তাকেও ওই 3 টুকরা কাপড় আর ওই সাধারণ মাটির মধ্যেই শোয়ানো হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধোঁকার জিন্দেগি হিসেবে ঘোষণা করেছেন। ইমানদার বান্দাদেরকে বারবার সতর্ক করে দিয়েছেন, এই পৃথিবী আসল জীবন নয়, এই পৃথিবী শেষ জীবন নয়। এই পৃথিবীর পরে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি জীবন রেখেছেন। এই পৃথিবীর মধ্যে এমন অনেক মানুষ এসেছিল, এমন অনেক ধনবান ব্যক্তিরা এসেছিল, এমন অনেক ক্ষমতাবান ব্যক্তিরা এসেছিল, যাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, যাদের ক্ষমতার কোনো অভাব ছিল না, যাদের হাতের আঙ্গুলের ইশারায় শত শত মাথা তাদের শরীর থেকে আলাদা হয়ে যেত, যাদের হুকুম মানার জন্য তাদের ডানে বামে শত শত চাকর বাকর তাদের হুকুমের অপেক্ষা করত, তাদের খাবারের কোনো অভাব ছিল না, তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না। মালাকুল মউত যখন তাদের সম্মুখে এসে উপস্থিত হয়ে গেছে, তারা মালাকুল মউতের হাতে যখন ধরা দিয়েছে, ওই সমস্ত ব্যক্তিরাও পর্যন্ত মাটির সাথে এক সময় মিশে গিয়েছে। এই দুনিয়ার মানুষেরা সফলতা বলতে মনে করে যার যত বাড়ি আছে সে তত সফল, যে যত চাকরি করছে সে তত সফল, যে যত টাকা পয়সা মালিক সে তত সফল। অথচ এই সফলতা, তার এই টাকা পয়সা, তার এই বাড়ি গাড়ি, তার এই ধন সম্পদ ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তার চোখ দুইটা খোলা থাকবে, যতক্ষণ পর্যন্ত তার নিঃশ্বাস তার যে দেহের মধ্যে চলাচল করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার এই বাড়িঘর, তার এই ধন সম্পদ থাকবে। তার নিঃশ্বাস যখন চলে যাবে, মালাকুল মউত যখন তার সম্মুখে এসে উপস্থিত হয়ে যাবে, এই বাড়িঘর, এই ধন সম্পদ, এই টাকা পয়সা সব ছেড়ে তার একদিন চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাদেরকে বলেছেন, দুনিয়ার এই ধন সম্পদ বান্দার সফলতা নয়, বরং সফল হতে সেই জিনিস ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
প্রকৃত সফলকাম ওই ব্যক্তি হয়ে গেছে যে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে দাখিল করতে পেরেছে। তারাই সফলকাম হয়ে গেছে। যারা দুনিয়ার ছোট্ট এই জীবনের মধ্যে থেকেছে, থাকার পরে এই ছোট্ট জীবনের মধ্যেই এমন এমন কাজ করেছে, এমন আমল করেছে, আখেরাত অনন্তকালের জীবনের মধ্যে তারা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে দাখিল করেছে। দুনিয়ার জীবন আর আখেরাতের জীবন কতটুকু? দুনিয়ার জীবন হচ্ছে এতটুকু, বিশাল সমুদ্রের মধ্যে একটা ছোট্ট সুই চুবানোর পরে এই সুইয়ের আগায় যতটুকু পানি আটকে যায় এই পানিটা হচ্ছে দুনিয়ার জীবন। আর বিশাল সমুদ্রের মধ্যে যেই পানিটা আছে এই পানিটা হচ্ছে আখিরাতের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাদেরকে যখন জান্নাতে প্রবেশ করাবেন, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে আমলনামা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। কিয়ামতের দিন, কঠিন হাসরের ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে বিচারের সম্মুখীন করবেন, সমস্ত মানুষ হাসরের ময়দানে বিচারের অপেক্ষা করবে। ছেলে পিতাকে চিনবে না, পিতা ছেলেকে চিনবে না, সবাই নিজের চিন্তায় বিভোর থাকবে। সবাই চিন্তা করবে, না জানি আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি আচরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মানুষদেরকে তাদের আমলনামা তাদের হাতে পৌঁছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে একদল মানুষদেরকে ডান হাতে আমলনামা দান করবেন। কিয়ামতের দিন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দান করবেন, ওই সমস্ত মানুষরা কিয়ামতের দিন সম্মানিত হবে। ওই সমস্ত মানুষরা কিয়ামতের দিন খুশিতে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে ডান হাতে আমলনামা দান করবেন, তারা এই আনন্দে খুশি হয়ে তাদের পাশে থাকা লোকদেরকে বলবে, দেখো দেখো আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে আমলনামা ডান হাতে দান করেছেন। তারা বলতে থাকবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। তারা বলতে থাকবে, আমি আগে থেকেই জানতাম, আমি আগে থেকেই বিশ্বাস করতাম, আমি যখন দুনিয়াতে ছিলাম তখন আমি আগে থেকেই জানতাম আমার এই দুনিয়ার জীবনের কাজকর্ম সম্পর্কে, আমার এই দুনিয়ার জীবনের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একদিন আমাকে জিজ্ঞাসা করবেন। এই জন্য আমি আগে থেকেই সতর্ক ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে ডান হাতে আমলনামা দান করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই সমস্ত ব্যক্তিরা বলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডান হাতে আমলনামা দান করার পরে তাদেরকে পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। সেই জান্নাত হবে উচ্চ, সেই জান্নাত হবে স্বচ্ছ, সেটা হবে এমন জান্নাত যেই জান্নাতের মধ্যে একবার কোনো মানুষ প্রবেশ করার পরে সেই জান্নাতের মধ্যে কোনোদিন তার তিক্ততা আসবে না, সেই জান্নাতের মধ্যে কোনোদিন তার বিরক্তি আসবে না, সেই জান্নাত থেকে কোনো জান্নাতি ব্যক্তি কোনোদিন বের হতে চাইবে না। সেই জান্নাতের মধ্যে জান্নাতের ফলগুলো তাদের নিকটবর্তী থাকবে। যখন তারা ফল খেতে চাইবে, ফলগুলো কষ্ট করে গাছ থেকে তাদের পাড়তে হবে না, ফল সব সময় তাদের হাতের কাছে থাকবে। তারা ইচ্ছা করার সাথে সাথে ফলগুলো তাদের মুখের কাছে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তাদেরকে বলা হবে, তোমরা এই জান্নাতের মধ্যে খাও এবং এই জান্নাতের মধ্যে পান করো। এই জান্নাত তোমাদেরকে সেই কাজের বিনিময় হিসেবে দেওয়া হয়েছে। যখন তোমরা দুনিয়াতে ছিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা কিছু হুকুম করেছিলেন, তোমাদের উপর যা কিছু আদেশ করেছিলেন, সেই সমস্ত আদেশগুলো তোমরা পালন করেছিলে। সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা কিছু থেকে বিরত থাকতে বলেছিলেন তোমরা বিরত থেকেছিলে। এই সমস্ত ব্যক্তি হবে তারা
আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত প্রিয় বান্দা যারা দুনিয়ার মধ্যে ব্যবসা করত, কিন্তু নামাজের সময় হলে ব্যবসাকে বন্ধ করে দিয়ে তারা নামাজের সময় নামাজ পড়তো, তারা চাকরি করত, কিন্তু নামাজের সময় হলে চাকরিকে বাদ দিয়ে তারা নামাজ পড়তো, তারা দোকানদারি করত, তাদের দোকানদারি তাদের নামাজকে বাদ দিতে বন্ধ করতে পারতো না, তারা ক্ষেত খামারের কাজ করত, তাদের এই ক্ষেত খামারের কাজ তাদের নামাজকে বাদ দিতে বন্ধ করতে পারতো না, তারা কাজের মধ্যে 2 নাম্বারই করতো না, ব্যবসার মধ্যে 2 নাম্বারই করতো না, দোকানদারির মধ্যে মানুষকে ওজনে কম দিয়ে ঠকাতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের দিন বলবেন, তোমরা এই জান্নাতের মধ্যে থাকো, এই জান্নাতের মধ্যে পান করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই কাজের বিনিময়ে আজকে এই জান্নাত দান করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ডান হাতে আমলনামা দান করবেন তারা তো সৌভাগ্যবান, তারা কিয়ামতের দিন সম্মানিত হবেন। এই হাসরের ময়দানে আরেক শ্রেণীর ব্যক্তি থাকবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দান করবেন। বাম হাতে আমলনামা দান করবেন যাদেরকে, তারা বাম হাতে আমলনামা পাওয়ার পরে কিয়ামতের ময়দানে তারা সবচেয়ে লাঞ্ছিত অপমানিত ব্যক্তি হবে। তারা বাম হাতে আমলনামা পাওয়ার পরে তারা বলতে থাকবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যাদেরকে বাম হাতে আমলনামা দান করবেন, তারা বাম হাতে আমলনামা পাওয়ার পরে তারা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় আমার আমলনামা সম্পর্কে যদি আমি না জানতাম, যদি আমার আমলনামা আমাকে দেওয়াই না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমি নাই জানতাম আমার হিসাব হবে, যদি আমি নাই বুঝতাম আমার হিসাব হবে, তারা আফসোস করতে থাকবে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ফায়াকুলু ইয়া লাইতাহা কানাতিল কদ ইয়া লাইতাহা কানাতিল কদিয়া। তারা আফসোস করতে থাকবে আর বলবে, হায় যদি আমার হিসাব না হতো, যদি আমি না জানতাম আমার হিসাব হবে, হায় যদি এই এক মৃত্যুতেই আমার সব কিছুই শেষ হয়ে যেত। দুনিয়ার মানুষ যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে তখন সে মৃত্যু চায়, সে মনে করে যে মৃত্যু হলেই আমার সব কিছু শেষ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মৃত্যুতে মানুষের শেষ না, বরং মৃত্যুতেই মানুষের শুরু। যখন কোনো মানুষের মৃত্যু হয়ে যায় সেখান থেকেই তার শুরু। এই সমস্ত ব্যক্তিরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দান করবেন, তারা আফসোস করবে আর বলবে, হায় যদি এই মৃত্যুতেই আমার সব কিছু শেষ হয়ে যেত, আমার যদি হিসাবই না হতো, আমি যদি নাই জানতাম আমার আমলনামা সম্পর্কে, তারা আফসোস করবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে বাম হাতে আমলনামা দান করবেন, ওই সমস্ত ব্যক্তিরা আফসোস করবে আর বলবে, যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যে ধন সম্পদকে জমা করতে গিয়ে হালাল মানে নাই, হারাম মানে নাই, সুদ মানে নাই, ঘুষ মানে নাই, অন্যের হককে নষ্ট করতে তাদের বুকটা একটুও কাঁপে নাই, সম্পদের পাহাড় করেছে, বাড়ি গাড়ি করেছে, ধন সম্পদ করেছে, সেই সম্পদের মধ্যে অন্যের হক আছে কিনা সেটা দেখে নাই, অন্যের জমিকে আত্মসাৎ করেছে, অন্যের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করেছে, মানুষকে গালি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন, তাদেরকে মেম্বার বানিয়েছিলেন, তাদেরকে চেয়ারম্যান বানিয়েছিলেন, এমপি বানিয়েছিলেন, মন্ত্রী বানিয়েছিলেন, কিন্তু সেই ক্ষমতাকে সারা অপব্যবহার করেছে। কিয়ামতের দিন এই সমস্ত ব্যক্তিরা আফসোস করবে আর বলবে, হায় আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। তারা আফসোস করবে আর বলবে, হায় আমার এই ক্ষমতা আজকে আমার থেকে বিলুপ্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আফসোসে কোনো পাত্তা দিবেন না। কিয়ামতের দিন এই সমস্ত জাহান্নামী ব্যক্তিরা আফসোস করলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের আফসোসকে কোনো পাত্তা দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু, তাদেরকে ধরো এবং তাদের গলার মধ্যে ডান্ডা বেরিয়ে পড়াও, সুম্মাল জাহিমা সাল্লু, তাদের গলার মধ্যে ডান্ডা বেরিয়ে পড়িয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। এই জন্য আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন, জান্নাতে যেতে কি চাই কি চাই না? আর জান্নাতে যেতে হলে আমাদের ডান হাতে আমলনামা পেতে হবে। ডান হাতে আমলনামা পেতে হলে নামাজ পড়তে হবে কি না?
অন্যের হক নষ্ট করা যাবে, চুরি করা যাবে, মানুষের হক নষ্ট করা যাবে, মানুষকে গালি দেওয়া যাবে, মানুষের সাথে হিংসামি করা যাবে, মানুষের অগোচরে তাদের গীবত করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমল দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।